3টি স্ট্র্যাটেজি আমি আপনাকে দিব আপনার স্পিকিংটা যদি আপনি ভালো করতে চান। নাম্বার 1 হচ্ছে আপনার মিররের সাথে প্র্যাকটিস করতে হবে। তো মিররের সাথে আমি যখন প্র্যাকটিস শুরু করেছি তখন আমার নিজের জানা ছিল না যে আসলে এগুলো কাজে আসবে কি আসবে না। আমি প্রোনাউন্সিয়েশন শুনে সেগুলো আমি প্র্যাকটিস করার জন্য ওভাবে মিররের সামনে গিয়ে কথা বলতাম এবং পরবর্তীতে যখন ইন্টারনেট আসে তখন আমি ইংলিশ উইথ লুসি এবং ইংলিশ লাইক এ নেটিভ এনাদের দুজনকে ফলো করতাম এবং তারপর আমি হচ্ছে অনেক ইনফর্মাল ফ্রেজেস আর ফর্মাল ফ্রেজেস এবং সেন্টেন্স স্ট্রাকচার আর গ্রামার রুলস যেটা কিনা আনকমন গ্রামার রুলস সেগুলো শিখতে পেরেছি। তো ওনাদের ক্লাসেস আসলে অনেক প্যাসিভ ছিল, এখনকার ইংলিশ ক্লাসেস এর মতো না। তো এটা আমার তারপরও কাজে লেগেছে কারণ অনেক দিন ধরে আমি দেখেছি ওনাদের ক্লাস। আমি যখন মেইনলি বলবো যে আমার ইংরেজি টিচার, আমি ওনাদের দুজনকে রেফার করব। আর আমার গ্রুপে আপনারা খুঁজে পাবেন যে আমার অনেক আগেই পোস্ট করা ছিল যে আমি ইংলিশ উইথ লুসির কথা বলেছি, ইংলিশ লাইক এ নেটিভ ওনার চ্যানেলের কথা আমি বলেছি। নাম্বার 2 আমি যেটা বলবো, যখন আপনি একটা কাজ করবেন একটু সময় পেলেই আপনি বাইরে থাকেন বা ঘরে থাকেন তখন আপনি চিন্তা করবেন যে এটাকে ইংরেজিতে কি বলা যায়, এই মুহূর্তটায় আমি যেই কাজটা করছি সেটাকে আমি ইংরেজিতে কিভাবে বলতে পারি। এটা কেন বললাম, কারণ আমি যখন একেবারে কাঁচা ছিলাম তখন আমি হচ্ছে কিছুক্ষণ বাংলায় ট্রান্সলেট হয়তো করে নিতাম এবং তখন আমার অনেক ডাবল টাইম লাগতো, মানে ডাবল দ্য টাইম লাগতো। যেমন হচ্ছে যে ওয়াশিং মাই হ্যান্ডস রাইট নাও, এটা হচ্ছে আমি আমার হাত ধুচ্ছি এই মুহূর্তে, কিন্তু সেটা আপনি যখন হচ্ছে অর্ধেক সময় লাগবে আপনার ইংরেজিতে বলার সময় তখন অথবা চিন্তা করার সময় তখন কিন্তু আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে এটা আমার এখন আর লাগছে না বাংলায় ট্রান্সলেট করা, এটা অ্যাটলিস্ট আমি দ্রুত ইংরেজিতে ট্রান্সফর্ম করে ফেলতে পারছি। তো ইট নিডস সাম প্র্যাকটিস। নাম্বার 3 আমি আপনাকে বলবো যে আপনার ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে আর ফর্মাল ল্যাঙ্গুয়েজও শেখা লাগবে। তো ল্যাঙ্গুয়েজ বলতে আমি বলবো যে দ্য ওয়ে অফ কমিউনিকেশন। সো ফার্স্ট অফ অল আপনার ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে বিভিন্ন এন্টারটেনমেন্ট রিলেটেড বা ভ্লগস এগুলো দেখা। নাম্বার 2 হচ্ছে আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা ফর্মাল ওয়ে অফ কমিউনিকেশনের জন্য আপনার বিভিন্ন ফর্মাল ফ্রেজেস জানা লাগবে আর বিভিন্ন ফর্মাল ওয়ে অফ কমিউনিকেশন এগুলো জানতে হবে। সো আপনার 2 ধরনের কন্টেন্ট দেখতে হবে, যে একটা হচ্ছে ধরেন নিউজ বা যতগুলো পারেন ততগুলো টপিকের সাথে ইন্ট্রোডিউসড আমি আসলে হতে বলবো, যেটা আমি এখনও করে যাচ্ছি। আমার কিন্তু স্ট্রেংথ সবগুলো টপিকে একই না। অ্যাটলিস্ট আপনার সবগুলো ভোকাবুলারি না বুঝতে পারলেও এটা আপনার টার্গেট রাখতে হবে যেন আপনি দেখলেই বুঝতে পারেন যে এই ওয়ার্ডটা যেটা আমি বুঝতে পারছি না তবে সেটা এভাবে ইউজ হয়েছে বা এটার অর্থটা এরকম বুঝাচ্ছে। আর সেটাই আমি করছি। আসলে কেউই পুরোপুরি সবগুলো অর্থ বুঝবে না, কারণ ইংলিশ হচ্ছে একটা বড় ল্যাঙ্গুয়েজ আর এটা আপনার সাথেই বোঝার কথা না। সাধারণত আমরা সবাই হচ্ছে আমি এখন যাদের সাথে কথা বলছি বা আমি এই কথাগুলো বলছি, আপনার নিশ্চয়ই মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তাই আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে আপনি সবগুলো অর্থ একেবারে প্রথমেই বুঝে যাবেন। এটা হচ্ছে চিন্তা করলে আপনার কাছে কঠিন লাগা শুরু করবে। এটা আমি নিজেও করি না, নিজের উপর অতিরিক্ত যে প্রেশারটা। এবং আমি হচ্ছে এখন কিন্তু অনেক ভোকাবুলারি বুঝি না, তবে আমি সেটার অর্থ বোঝার চেষ্টা করি বা ব্যবহারটা কীভাবে হয়েছে সেটাই বোঝার চেষ্টা করি। তো আজকের জন্য এই 3টাই, এবং আমাকে জানাবেন যে আজকের কন্টেন্টটা কেমন লাগলো। আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আমাকে জানাবেন।